হেই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি কোরিয়ান টিভি সিরিজ সুইট হোম সম্পর্কে এক্সপ্লেন করতে চলেছি, যেটির সিজন 3 এই জুলাইয়ের 19 তারিখে বের হবে। তাই সিজন 3 কাহিনীর বুঝতে হলে অবশ্যই এই সিরিজটির সিজন 1 সিজন 2 সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাই সিজন 1 এর ছোট্ট একটি রিক্যাপ আজকে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। আশা করি সিজন 1 এর সম্পূর্ণ কাহিনী আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেপ্টেম্বর 9, 2020 আমরা দেখতে পাই যে একটি ব্রিজের কাছে অনেক মিলিটারি জড়ো হয়ে এবং তারা কিছু মনস্টারদের মারার চেষ্টা করছে। তখন একজন আহত ব্যক্তি সেই মিলিটারিদের সামনে চলে আসে এবং তাকে দেখে মিলিটারিরা সমান তালে গুলি ছুটতে থাকে, কিন্তু লোকটির বরং তাতে কিছুই হয় না, সে পুনরায় জীবিত হয়ে যায়। এবং তখন তার মুখ থেকেই আমরা পূর্বের স্টোরি সম্পর্কে জানতে পারি কেন এই সিচুয়েশনটি ক্রিয়েট হয়েছে। স্টোরি শিফট হয়ে 8ই অগস্ট দেখানো হয়, যেখানে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম চা হানসু। ছেলেটি অনেক বেশি ডিপ্রেসড এবং একাকিত্বে ভুগছিল এবং তার ডিপ্রেশন ও লনলিনেসকে দূর করার জন্য সে যে অ্যাপার্টমেন্টে থাকতো সেই অ্যাপার্টমেন্টের ছাদে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে। এবং তখনই সেখানে একটি বেলি ড্যান্সার লি ইউন ও এসে যায়, যে কিনা ছাদে তার ড্যান্স প্র্যাকটিস করছিল। সে এসে হিয়নসুকে বলে যে তুমি যদি এই কাজটি করো তাহলে তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের অনেক ভোগান্তির পড়তে হবে। এরপর হিয়নসুকে দেখানো হয় যে সে অ্যাপার্টমেন্টে থাকতো, সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে দেখানো হয় যাতে তার মালিক তার সাথে খারাপ ব্যবহার করত এবং সেখানে থাকা একজন মহিলা তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয় যে ওই লোকটি তো সবসময় এরকম করা বিহেভ করে, আপনি কিছু মনে করবেন না। দেখেন, আমি এই দামি মাছ ছাড়া কম দামি মাছ খেতে পারি না, তাই আপনি এই মাছগুলো আপনার কাছেই রেখে দিন। কিন্তু সিকিউরিটি গার্ড যখন মাছটি চেক করে তখন সে দেখতে পায় যে মাছটি থেকে প্রচুর দুর্গন্ধ আসছে, তার মানে মহিলাটি তাকে পচা মাছ দিয়ে গিয়েছে এবং ওই মাছটির থেকে তার নাক দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়তে শুরু করে এবং এরপর থেকে তার বিহেভগুলো ক্রিপি টাইপের হয়ে যায়। এরপরে সেই অ্যাপার্টমেন্টের একজন মহিলাকে দেখানো হয় যার বাচ্চা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু সে এখনো এই ট্রমা থেকে বের হতে পারেনি, যার কারণে সে তার বাচ্চার লোরার নিয়ে এখনো পর্যন্ত ঘরে। এরপর আমাদেরকে একটি মিউজিশিয়ান মেয়েকে দেখানো হয়, যেই মেয়েটির নাম ছিল ইয়ন জিসু। তার সেই বাচ্চার মায়ের সাথে দেখা হয় এবং সেই অ্যাপার্টমেন্টের আরেকজন রেসিডেন্ট জাং জিহুন ওই মিউজিশিয়ান মেয়েটির সাথে দেখা করে এবং এই লোকটি ওই মিউজিশিয়ান মেয়েকে ওই মহিলার সম্পর্কে কাহিনীটি বলছিল। এরপর সেই অ্যাপার্টমেন্টের আরেকজন রেসিডেন্ট সাং উককে দেখানো হয় এবং এই লোকটির কাছে আমরা কস্টিপে মোড়ানো একজন হোস্টেসকে দেখি, যাকে সে অনেক বেশি টর্চার করে মারছিল। এরপরে আমাদের এই ড্রামার মেইন লিড হিয়নসুকে দেখানো হয়, যার কাছে একটি ভিডিও গেম টেস্টিং করার জন্য অফার আসে এবং এটি সেই দিনই ছিল যেই দিন হিয়নসু সুসাইড করতে গিয়েছিল। এবং হিয়নসু একটি হিকিকিমোই ছিল যে কিনা বাহিরে যাওয়া মোটেই পছন্দ করতো না। এরপর হিয়নসুকে দেখানো হয় যে নুডলস অর্ডার করে এবং তার ডেলিভারি ম্যান নুডলস দিতে আসলে সে যখন তার রুমের দরজা খোলা মাত্রই সে বাহিরে গিয়ে দেখতে পায় যে তার নুডলসগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরপর তখন হিয়নসুর নজর তার পাশে থাকা একজন নেইবারের দিকে পড়ে, যে অনেক দিন ধরে তার ওজন কমানোর জন্য এক্সারসাইজ করছে। কিন্তু হিয়নসু যখন লক্ষ্য করে তখন সে দেখতে পায় যে সে তার নিজের বিড়ালকে মেরেই খাচ্ছে এবং এটা দেখে হিয়নসু অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তার রুমের ভেতরে চলে যায়, কিন্তু সেই মেয়েটি এসে তার দরজা নক করতে শুরু করে দেয় এবং এরই মধ্যে হিয়নসু লক্ষ্য করে যে ওই মহিলাটির নাক দিয়ে রক্ত পড়ছে এবং মহিলাটি তৎক্ষণাৎই একটি মনস্টারে পরিণত হয়ে যায় এবং মহিলাটিকে তখন দেখানো হয় যে যিশুর দরজার বাহিরে গিয়ে পৌঁছে যায়। এখানে গিয়েও সে তার দরজা নক করতে শুরু করে দেয়। এরপর অ্যাপার্টমেন্টের নিচে আমাদেরকে ইয়ন হোক কোকে দেখানো হয় এবং সে সহ আমাদেরকে আরো কিছু মানুষদেরকে দেখানো হয় যারা অ্যাপার্টমেন্টের বাহিরে জড়ো হয়েছিল, কারণ কেউ একজন অ্যাপার্টমেন্টের দরজা আটকে দিয়েছিল। এরপর আমাদের সিও কি নামে একজন ফায়ার ফাইটারকে দেখানো হয় যে ম্যানেজমেন্টের অফিসে ঢুকে যায় এবং সেখানে কল করার চেষ্টা করে, কিন্তু কল করা মাত্র সে লাইন বিজি পায় উইথ ডিজাস্টার রিপোর্টস দ্বারা। ওই অ্যাপার্টমেন্টের রেসিডেন্ট তাদের সামনে একজন মনস্টারকে দেখতে পায় যার মুখ অনেক নিচে পর্যন্ত ঝুলেছিল এবং তাকে অনেক ক্রিপি দেখা যাচ্ছিল এবং সেখানে থাকা প্রতিবেশীরা বা রেসিডেন্টসরা যখন অ্যাপার্টমেন্টের দরজা খুলে দেয়
তখন মানুষরূপী সেই মনস্টারটি তার জিহ্বা বড় করে তার জিহ্বা দিয়ে সকল মানুষকে মারতে শুরু করে দেয় এক এক করে। এবং সেই ছেলেটি যার নাম ইয়ন হিওক এবং সেই ফায়ার ফাইটার মহিলা যার নাম ইয়নকি তারা ওই গেটটি অফ করে দেয় এবং তারা যেমন তেমন করে হোক সেই মনস্টারটির হাত থেকে রক্ষা পেয়ে যায়। পরে অ্যাপার্টমেন্টের রেসিডেন্টসরা আরো লক্ষ্য করে যে সেখানে শুধু একটা মনস্টার না বরং অনেক মনস্টার ছিল যারা অনেক ক্ষুধার্ত ছিল এবং যারা প্রোটিনের তাড়নায় এক এক করে মানুষগুলোকে মারতেছিল। এরপর আমাদের এই সিরিজের মেইন লিড হিয়ন সুকে দেখানো হয় যারও নাক দিয়ে সেভারাল নোজ ব্লিডিং হচ্ছিল এবং এই সিরিজটির এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায় এবং পরবর্তী এপিসোডে আমাদের হিয়ন সুর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানো হয় যে কিনা অনেক বছর ধরে নিজের ক্ষতি করার চেষ্টা করছিল এবং আমরা এটাও জানতে পারি যে সে তার সকল পরিবারের সদস্যকে একটি অ্যাক্সিডেন্টের কারণে হারিয়ে ফেলে। তার ফ্যামিলির সবাইকে হারিয়ে সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় এবং হিয়নসু তার ফ্যামিলির সবাইকে হারিয়ে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। এরপরে হিয়নসু তার অ্যাপার্টমেন্টের বাহিরে যায় সেই মনস্টারকে খোঁজার জন্য যে মহিলাটিকে সে বিড়াল খেতে দেখেছিল এবং তখনই একটি লাঠি দিয়ে তার মাথায় কেউ আঘাত করে দেয় এবং সে বেহুশ হয়ে যায় এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় মিউজিশিয়ান মেয়েটিকে যার নাম জিসো সে তাকে তার কাছে নিয়ে যায় এবং তাকে বাঁচিয়ে নেয় এবং আশেপাশে এরকম একটি খবর ছড়িয়ে পড়ে যে কোনো মানুষ যদি মনস্টারে পরিণত হতে শুরু করে তাহলে তার প্রথম সিমটম হিসেবে সেই মানুষটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু সবাই এটা তো বুঝতে পেরে গিয়েছিল ঠিকঠাক ভাবে, কিন্তু তারা এটা আবিষ্কার করতে পারছিল না যে এটি হওয়ার কারণ কি বা কি কারণে সাধারণ মানুষগুলো এভাবে ইনফেক্টেড হচ্ছে এবং মনস্টারে পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা আমাদের মেইন লিড হিয়নসুকেও দেখতে পেয়েছিলাম যার নাক দিয়ে রক্ত পড়েছিল, তার মানে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছিল। কিন্তু আমরা অন্যান্য জম্বি মুভিতে যেরকম দেখি যে জম্বি যদি কাউকে আঁচড় দেয় বা কামড় দেয় তাহলেই সে ইনফেক্টেড হয়, কিন্তু হিয়নসুকে তো কেউ কামড় দেয়নি বা কিছুই করেনি, তাহলে সে ইনফেক্টেড কি করে হলো? এই ঘটনার খোলাসা আমরা আস্তে আস্তে পরবর্তী এপিসোডগুলোর মাধ্যমে জানতে পারবো। এবং আমাদের সাং-ওক নামক সেই লোকটিকে দেখানো হয় যে একজন হস্টেসকে অনেক খারাপভাবে মারছিল। তাকে হিয়নসুক যে মহিলাকে দেখেছিল যে মনস্টার হয়ে গিয়েছে সেই মহিলাটি তাকে আক্রমণ করে দেয় এবং তাকে মেরে ফেলে। কিন্তু আশ্চর্যজনক আমরা দেখতে পাই যে সাং-ওক মরে না, বরং সে ওই মনস্টারটিকে এমন ভাবে মারে দেখে মনেই হয় না যে তাকে একটি মনস্টার কামড় দিয়েছে বা আহত করেছে। কিন্তু সাং-ওক যখন নিচে আসে তখন অ্যাপার্টমেন্টে থাকা রেসিডেন্টগুলো তাকে একটি লাঠি আঘাত করে তাকে সেখানেই বেহুশ করে দেয়। একটা পর্যায়ে তো সেই রেসিডেন্টরা তাকে মেরেই ফেলতে চাচ্ছিল, কিন্তু যেমন তেমন করে হোক সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের ম্যানেজার জিয়েহুনকে দেখানো হয় হাতে থাকা একটি কোরাল দিয়ে একটি মনস্টারকে আহত করে দেয় এবং তার হাতে থাকা একটি সোয়ার্ড দিয়ে মনস্টারটির মাথা থেকে ঘাড় আলাদা করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই মনস্টারটি মারা যায় না, কিন্তু তার মাথা আলাদা হয়ে যাওয়ার কারণে সে কিছু দেখতে পাচ্ছিল না এবং তাকে দেখানো হয় যে ওই একই মনস্টারটি হিয়নসুর অ্যাপার্টমেন্টে চলে যায়। কিন্তু হিয়নসু যে করেই হোক মনস্টারটিকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় এবং হিয়নসু তার অ্যাপার্টমেন্টের একজন নেইবারের সাথে দেখা হয় যার নাম হান দু সিক্স। তার কাছে থেকে সে একটি অস্ত্র পেয়ে যায় এবং সে সেই মনস্টারটিকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে এবং সেই অস্ত্রটি দিয়ে সেই মনস্টারটিকে ইলেকট্রিক শক দিয়ে যেমন তেমন করে হোক সেখান থেকে পালিয়ে যায় এবং ওই ওয়েপেনটি নিয়ে হিয়নসুক তার অ্যাপার্টমেন্টের একজন বাচ্চাদেরকে বাঁচাতে যায় যে বাচ্চাগুলোর বাবাকে একজন মনস্টার মেরে ফেলেছিল। হান দো সিক যে করেই হোক সেই মনস্টারটিকে তো মেরে ফেলে, কিন্তু সেখানে থাকা বাচ্চাগুলোকে রুম থেকে যেমন তেমন করে হোক বার করে নিয়ে আসে এবং তখনই আমরা দেখতে পাই যে হিয়নসুকের নাক দিয়ে রক্ত পড়ছে এবং তার নোজ ব্লিডিং হওয়ার কারণে সে বাচ্চাগুলোকে বলে যে তার থেকে দূরে চলে যেতে এবং তখনই হিয়নসুকের কিছু ফ্ল্যাশব্যাক আসে। কিন্তু তাদের হিয়নসুককে দেখানো হয় যে যার চোখ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে এবং এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। এবং পরবর্তী এপিসোডে আমাদের হিয়নসুকের ফ্ল্যাশব্যাক দেখানো হয়
যেখানে আমরা জানতে পারি যে হিয়নসুকের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট আসলে কিভাবে হয়েছিল। তখন তার পরিবারের অ্যাক্সিডেন্ট হতে যাবে তখন হিয়নসুক তাদের সাথেই ছিল। তখন হিয়নসুক হঠাৎ করে তার ফ্যামিলির সবাইকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, যার কারণে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আরেকটি কারের সাথে ধাক্কা খেয়ে সেখানেই অ্যাক্সিডেন্ট হয় এবং জায়গায় সবাই স্পট ডেড হয়ে যায় উইদাউট হিয়নস। পরে আমাদেরকে হিয়নসুককে দেখানো হয় যে নিজেকে হসপিটালের ভেতরে পায় এবং তার মেন্টাল কন্ডিশন খুবই আনস্টেবল ছিল। এরপরে আমরা হিয়নসুকের একটা ভীষণ দেখতে পাই, যেখানে হিয়নসুকের সামনে তার ডুপ্লিকেট আরেকজন কপি হিয়নসুক চলে আসে এবং ডুপ্লিকেট হিয়নসুকের চোখও কালো ছিল। এরপর সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা হিয়নসুকের চোখ কালো হতে দেখেছিলাম তখন মনস্টার চলে আসে এবং তখন হিয়নসুক আবার বাস্তবতায় ফিরে আসে। যেহেতু এগুলোর হিয়নসুকের ভীষণ বা ফ্ল্যাশব্যাক ছিল এবং মনস্টারটি আসার কারণে সে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল এবং তখনই সে রিয়ালিটিতে ফিরে আসে এবং সে দেখতে পায় যে মনস্টারটি সেই বাচ্চাগুলোকে অ্যাটাক করতে যাচ্ছে এবং হিয়নসুক ওই মনস্টারটিকে যেমন তেমন করে হোক আটকে দেয় এবং বাচ্চাগুলোকে বলে তোমরা এখান থেকে দ্রুত পালিয়ে যাও। এবং সেখানে ম্যানেজার জিয়া হিয়ন এবং জিসো চলে আসে এবং তারা যেমন তেমন করে হোক হিয়নসুককে সেই মনস্টারটির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় এবং হিয়নসুক জিয়া হিয়ন এবং জিসোকে বলে যে তোমরা আগে বাচ্চাদেরকে বাঁচাও এবং তখনই তারা লক্ষ্য করে যে বাচ্চাগুলোকে আরেকটি মনস্টার অ্যাটাক করতে চলে এসেছে এবং এটি সেই মনস্টারই ছিল যে মনস্টারটির অর্ধেক মাথা জে হিয়ন কেটে দিয়েছিল এবং সেই মুহূর্তে আরেকটি মনস্টার যেটার থেকে জিসো হিয়নসুকে বাঁচিয়েছিল সেই মনস্টারটি ওই অর্ধেক কাটা মনস্টারের সামনে চলে আসে এবং তখনই দুই মনস্টার একে অপরের সাথে ফাইটিং স্টার্ট করে দেয় এবং সাইজের বড় মনস্টারটি অর্ধেক মাথাওয়ালা মনস্টারকে মেরে ফেলে এবং সে বাচ্চাদেরকে চলে আসে অ্যাটাক করার জন্য এবং ওই দুইটি বাচ্চাকে ওই মেয়েটি প্রোটেক্ট করে যেই মেয়েটি তার বাচ্চাকে একটি অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছিল এবং যেই মেয়েটি তার সন্তানের স্ট্রলার নিয়ে সবসময় ঘোরাফেরা করত। যেহেতু সে একটি ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছিল তাই সে ডিসাইড করে যে সে যেহেতু নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি তাই সে এই বাচ্চাগুলোকে যে করেই হোক বাঁচাবে এবং বাচ্চাগুলোকে সেখান থেকে সে মহিলাটি পাঠিয়ে দেয় এবং দানবের মতো মনস্টারটি ওই মহিলাকেও মারতে শুরু করে এবং এক পর্যায়ে যখন আমরা বুঝতে পারি যে মহিলাটি মারা গিয়েছে তখন আমাদের মধ্যে আরেকটি টুইস্ট দেখা যায় যে মহিলাটি আসলে নিজেও ইনফেক্টেড ছিল এবং মহিলাটিও আস্তে আস্তে মনস্টারে পরিবর্তন হচ্ছিল এবং সেই মুহূর্তে হিয়নসু বাচ্চাদেরকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং ম্যানেজার জাহিউন যে করেই হোক মনস্টারকে ডিস্ট্র্যাক্ট করে নেয় এবং তার হাতে থাকা একটি অস্ত্র দিয়ে মনস্টারটিকে জানালার বাহিরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এখানে থাকা সকল ব্যক্তিকে আমরা হান দোসিকের ঘরে দেখতে পাই যেখানে তারা বসে খাবার খাচ্ছিল এবং তারা হিয়নসুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে কারণ হিয়নসুকে তো দেখেই বোঝা যাচ্ছিল যে সম্পূর্ণভাবে ইনফেক্টেড। এরপরে সেই অ্যাপার্টমেন্টের আরও কিছু রেসিডেন্টকে দেখানো হয় যারা একত্রে বসে টিভি দেখছিল, যেখানে তারা দেখতে পায় যে কোরিয়ার যে প্রেসিডেন্ট ছিল তারও নোজ ব্লিডিং হচ্ছে, তার মানে সেও এখন মনস্টারে পরিবর্তন হতে চলেছে এবং তাকে তার সিকিউরিটিরা গার্ড করছিল কারণ সে ভায়োলেন্স শুরু করে দিয়েছিল। এরপরে আমাদের মিসেস চা নামে একজন মহিলাকে দেখানো হয় যার মেয়ে স্কুল থেকে এসেছিল, যার কারণে সে তার মেয়েকে অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছিল, যার কারণে সে অ্যাপার্টমেন্টের গেট খুলে দেয় কিন্তু অ্যাপার্টমেন্টের গেটে প্রবেশ করা মাত্রই একটি মনস্টার এসে মিসেস চায়ের মেয়েকে মেরে দেয় এবং ওই মেয়েটিকে বাঁচাতে যেয়ে একজন সোলজার সু ও সেখানে মারা যায় এবং এরপরে রেসিডেন্টরা সেই অ্যাপার্টমেন্টের গেটটি আবারও বন্ধ করে দেয় এবং পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাই যে সকল মনস্টার অ্যাপার্টমেন্টের বাহিরেই ছিল এবং অ্যাপার্টমেন্টের গেটটি লক করে সাধারণ মানুষ যারা ইনফেক্টেড ছিল না তারা অ্যাপার্টমেন্টের ভিতরেই ছিল। এরপরে আমাদের একজন নার্সকে দেখানো হয় যার নাম ইউরি এবং তার একজন ওল্ড পেশেন্টকে দেখানো হয় যার নাম গিল সি অপ, যারা তাদের রুমে থেকে বাহিরে আসার চেষ্টা করছিল। এরপরে আমাদের ফায়ার ফাইটার লি কিয়নকে দেখানো হয় যে একটি মনস্টারের হাত থেকে যেমন তেমন করে হোক বেঁচে যায় এবং সে পরবর্তীতে রেসিডেন্টে থাকা সকল মানুষদের সাথে এসে আবারও জয়েন্ট করে। এরপরে আমাদের অন্যান্য এলাকার জনগণদেরকে দেখানো হয় যারা টিভিতে রিপোর্ট দেখছিল, যেখানে টিভিতে তারা জানতে পারে যে পুরো দেশে মিলিটারি তয়নাত করে দেওয়া হয়েছে
এবং সারা দেশে মার্শাল ল জারি করা হয়েছে এবং মিলিটারিরা তাদের নিউজে বলছে যে এই যে ইনফেক্টেড লোক বা এই যে ভাইরাসটি এটি কোনো রক্তের মাধ্যমে ছড়াচ্ছে না বা বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে না, বরং এই ইনফেকশনটি হিউম্যান ডিজায়ারের সাথে রিলেটেড। এমন অবস্থায় যেসব মানুষগুলো মনস্টারে পরিণত হচ্ছে তাদের কেবলমাত্র গোল্ডেন আওয়ারেই মারা যাওয়া সম্ভব। মানে যখন তারা ভেনোরেবল হবে তখনই ওই মনস্টারগুলোকে মারা যাবে এবং যারা ইনফেক্টেড আছে তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং যারা মনস্টারে পরিবর্তন হবে তাদেরকে মেরে ফেলা হবে। আর এই মনস্টারদের কোনো হাতিয়ারের দ্বারা মারা সম্ভব না, মানে এক কথা এসব মনস্টারদের ধ্বংস করা যাবে মাত্র আগুনে পুড়িয়ে। এবং এই ঘটনা বা এই নিউজ শোনার পরে সকলের মধ্যে একটি আর্গুমেন্ট তৈরি হয়, কিন্তু তখনই আমাদেরকে হিউন সুককে দেখানো হয় যে সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আহত হয় এবং তখনই সে আবারও কিছু ভীষণ দেখতে পায়। এবং যখন হিউন সুক তার হুঁশে ফিরে আসে তখন তার সামনে সে ইউন ইউককে দেখানো হয়, যেখানে ইউন ইউক বলছিল যে হিউন সুক এত উপর থেকে নিচে পড়ে গিয়েছে যে কোনো সাধারণ মানুষ তার জায়গায় থাকলে এতক্ষণ সে মরে ভূত হয়ে যেত, কিন্তু হিউন সুক দিব্যি ভালোভাবে জীবিত আছে, যার মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হিউন সুক একদম ইনফেক্টেড। এবং অ্যাপার্টমেন্টের মধ্যে থাকা একজন রেসিডেন্ট সে হিউন সুককে মেরে ফেলতে চায়, কিন্তু ইউন হিউক সেখানে একটি ভোটিং সিস্টেম চালু করে এবং এই ভোটিংয়ে হিউন সুকের পক্ষে অর্ধেক এবং বিপক্ষে অর্ধেক লোক ভোট করে এবং যেই লোকটি হিউন সুককে মারতে চেয়েছিল তখনই হঠাৎ করে তারও নোজ ব্লিডিং শুরু হয়ে যায় এবং তারপর ওই লোকটি সহ হিউন সুককে তারা কোয়ারেন্টাইনে রেখে দেয়। এরপরে আমরা সমস্ত রেসিডেন্টকে দেখতে পাই যারা একে অপরের সাথে কনভারসেশন করে মতের মিল আনার চেষ্টা করছিল। এরপরে আমাদের হুয়াং সোয়াং জেকে দেখানো হয়, যে কিনা সাং হুকের হোস্টেস ছিল, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে সাং হুকের কাছ থেকে যেমন তেমন করে হোক বেঁচে গিয়েছিল, কিন্তু আবারও সে সাং হুকের সামনে পড়ে যায় এবং সে মিথ্যা বলে তখন হিউন সুক এবং ওই লোকটির সাথে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করে, কারণ সে যদি বাহিরে থাকে তাহলে সাংওক তাকে মেরে ফেলবে। এরপরে আমাদেরকে দেখানো হয় যে সাংওক নামক লোকটি হুয়ান সোয়ান জে এর কেই চুরি করে নেয় এবং সে সেই কি দিয়ে তার অ্যাপার্টমেন্টের তালা খুলে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। এরপরে আমাদের হান দোসিক ঘরে দেখানো হয়, যেখানে ওই দুজন বাচ্চা ছিল, সাথে ওই মহিলাটিকেও দেখানো হয় যে কিনা ওই দুজন বাচ্চাকে বাঁচিয়েছিল এবং হান দোসিকের কাছে ওই বাচ্চাগুলো এসে বলে যে মিসেস ইম 1 ঘন্টা ধরে এখনো বাথরুমে আছে এবং যখন দোসিক বাথরুমের দরজা খোলে তখন সে দেখতে পায় যে মিসেস ইম একটি কোকুনে পরিবর্তন হয়েছে, যেখানে ওই কোকুনের ভেতরে হার্টবিট টাইপের কিছু একটা জিনিস দ্রুতর নড়াচড়া করছে। এরপরে আমাদের ইয়ন হিউককে দেখানো হয় যে কিনা সকল রেসিডেন্টের গাইডেনের দায়িত্ব পালন করছে, যেখানে ও হিয়ন সিউকের ইউজ করে হান দো সিককে নিচে নামাতে চায়, কারণ হান দো সিক নামক লোকটির মেকানিকের ভালো নলেজ ছিল এবং হান দো সিকের সাহায্য নিয়ে রেসিডেন্টরা মনস্টারের সাথে ভালো করে ফাইট করতে পারবে। এরপরে হান দো সিককে দেখানো হয় যে কিনা মিসেস ইমের কাছে গিয়েছিল, যেখানে দোসিকের ফ্ল্যাশব্যাকে আমরা মিসেস ইমের সাথে দোসিকের একটি পুরাতন কনভারসেশন দেখতে পাই, যেখানে মিসেস ইম হান দো সিককে বলেছিল যে সে যেন তাকে মেরে ফেলে, কারণ সে মনস্টার হতে চায় না, কিন্তু দোসিক তাকে মারে না এবং বর্তমানে সে মিসেস ইমকে মারতে পারে না এবং সে বাচ্চাদেরকে বলে যে মিসেস ইম আর জীবিত নেই। এরপরে আমাদের লি কিয়ংকে দেখানো হয় সে প্রেগনেন্ট এবং ইয়ন হিউক তাকে একটি ব্লকের ব্যাপারে বলে, যেখানে সে একটি লেখা পড়েছিল, যেখানে লেখা ছিল যে এগুলো কোনো ভাইরাস না বরং একটি কার্সড বা অভিশাপ এবং এই ব্লকটি একটি ক্রোক্রু নামক লোক লিখেছে এবং তার এই কথা শুনে লি কিয়ং এর নিজের ফিয়ন্সের কথা মনে পড়ে, কারণ এই শব্দটি মানে কোকুন নামটি তার ফিয়ন্সের মুখে থেকে সে শুনেছিল। এরপর হিয়ন সিওককে দেখানো হয়, যার কাছে ইউরি এবং গি সোককে দেখা হয় এবং সাং উককে দেখানো হয় যে তার মিশন কমপ্লিট করতে গিয়েছিল, তখন সে একটি মনস্টারকে দেখতে পায় এবং যেমন তেমন করে হোক সে সেই মনস্টারের হাত থেকে ছুটকারা নিয়ে নেয়। এরপরে হিয়ন সিওক ওই ডাক্তার ও নার্সের পেশেন্টকে নিয়ে দোসিকের কাছে যায়
যাতে তারা হান দো-সিককে সেফলি ভাবে নিচে নিয়ে যেতে পারে। এবং এরই মধ্যে জান হিয়ন এবং জিসু মিলে তাদের অ্যাপার্টমেন্টের বাহিরে SOS লেখে একটি ব্যানার টানিয়ে দেয়। এবং ফাইনালি যখন সাং-ওক সিয়নজির ঘরে পৌঁছে যায়, তখন আমরা সাউনজিওর ব্যাপারে জানতে পারি যে আসলে সে কোনো সাধারণ ব্যক্তি ছিল না, বরং সাউনজেক একটি ক্রিমিনাল ছিল, যে কিনা কম বয়সী অনেক মেয়েদেরকে মেরে ফেলেছিল। এবং এইসব মেয়েদের ছবি সাং-ওক তার ঘরে দেখতে পায়, যার কারণে সাং-ওক আরও বেশি চটে যায় তার উপরে এবং রাগের মাথায় সে নিচে চলে আসে যাতে সে সিয়ংজিওকে মেরে ফেলতে পারে। এরপরে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সিয়ংজিওকে দেখানো হয় যে কিনা অনেক ক্রাইম করেছিল, কিন্তু তারপরেও সে ইজিলি ভাবে সেখান থেকে মুক্ত হয়ে গিয়েছে। সিয়ংজে তারপরে দেখানো হয় যে সে কোয়ারেন্টাইন থেকে বের হয়ে এসেছিল, তখনই তাকে সাং-ওক ধরে ফেলে এবং তাকে ধরে সেখানেই মেরে ফেলে। এরপরে তার বডি নিয়ে অ্যাপার্টমেন্টের বাহিরে ফেলে দেয় এবং সাং-ওক মিসেস চায়ের মেয়ের বডি এবং ওই সোলজারের বডিও অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে আসে এবং সে নিজেকে অ্যাপার্টমেন্টের বাহিরে লক করে দিতে চায়, কিন্তু সেখানে জাহিয়ন চলে আসে, সে সাং-ওককে এটা করতে দেয় না। এরপরে মিসেস চা নিজের মেয়ে লাশ দেখে অনেক বেশি ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে দেয়। এরপরে হিয়ন সুক যে দুটি বাচ্চাকে বাঁচিয়েছিল, সে ডিসিশন নেয় যে সে এখন ওই বাচ্চা দুটিকে দেখাশোনা করবে বা তাদের প্রোটেক্ট করবে। এবং বাহিরে আমাদের একটি মনস্টারকে দেখানো হয় যে সিয়ংজের বডি খেতে শুরু করে এবং তখনই সেখানে আরও দানব আকৃতির একটি মনস্টার এসে সেই মনস্টারকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় এবং এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে আমাদের অ্যাপার্টমেন্টের রেসিডেন্টকে দেখানো হয় যারা তাদের ডিউটিগুলো ডিভাইড করে নিয়েছিল একে অপরের সাথে। এরপরে আমাদের সাং-ওক নামক লোকটির ব্যাক স্টোরি সম্পর্কে বলা হয় যে একটি লোক তাকে তার নিজের পরিবারের একজন মেয়েকে খোঁজার জন্য তাকে দায়িত্ব দিয়েছিল এবং এই দায়িত্ব পালন করার জন্য সান-ওক এই অ্যাপার্টমেন্টে ওই লোকটিকে খোঁজার জন্য এসেছিল এবং অতীতে সিয়ংজুগি কারণ ছিল, যার কারণে সাং-ওকের একটি ফায়ার অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তার মুখে এই স্কারগুলো আমরা দেখতে পেয়েছিলাম মুভির শুরুর দিকে। এর পরবর্তীতে আমরা অ্যাপার্টমেন্টের রেসিডেন্টদেরকে দেখতে পাই যারা মনস্টারের সাথে ফাইট করার জন্য ফাইটিং প্র্যাকটিস করছিল, যেখানে জিসু একজন মনস্টারের অ্যাক্টিং করছিল এবং তখনই সেখানে একজন মনস্টার চলে আসে যাকে দেখে সবাই পিছনে চলে যায় এবং ওই মনস্টারটি আর কেউ না, সিওক হিয়ন ছিল, যাকে তার ওয়াইফ সেখানেই মেরে দেয়। সিওক হিয়ক এত বছর ধরে তার ওয়াইফকে অ্যাবিউজড করে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তার ওয়াইফের কাছে ক্ষমা চায়। এরপরে আমাদের হিয়ন সুককে দেখানো হয় যে সকল ভয়ানক যে টাস্কগুলো ছিল সেগুলো সে করে, কিন্তু সে এখন পর্যন্ত মনস্টারে কনভার্ট হয়নি, কিন্তু সে তার ডুপ্লিকেটের সাথে তার ভিশনে বারবার তার সাথে দেখা হচ্ছিল। তার ডুপ্লিকেট বলতে যাকে আমরা সিরিজের শুরুতে দেখেছিলাম, যার চোখ কালো ছিল, মানে তার ইন্নার পার্ট, এবং তার ইন্নার পার্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা ডিজায়ারের জন্য যে করেই হোক ফাইটিং চালু করে যায়। এরপরে আমাদের লি কিয়ংকে দেখানো হয়, যেখানে লি কিয়ংয়ের ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ক্রকুং নামক যে শব্দটি ছিল সেটি তার ফিয়ান্সের কাছ থেকে সে কিভাবে জানতে পেরেছিল। পরে সে একটি বাইক নিয়ে তার ফিয়ান্সের ক্লিনিকে যায়, যেখানে সে গিয়ে দেখতে পারে এই যে মানুষ মনস্টার হচ্ছে, এই সকল বিষয় নিয়ে তার ফিয়ান্সে রিসার্চ করছিল। সে সেখানে একটি ডেটা খুঁজে পায়, যদি একটি মানুষ এই মনস্টার হওয়া থেকে নিজেকে রেজিস্ট করতে পারে, তাহলেই তারা খুঁজে বের করতে পারবে যে আসলে এই ইনফেকশন থেকে তারা কিভাবে বাঁচতে পারবে। কিন্তু তখনই সেখানে মিলিটারিরা চলে আসে এবং লি কিয়ংকে আটক করে নেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়, যেখানে লি কিয়ংকে মিলিটারিরা সেম বিষয়ে জিজ্ঞাসা করলে তখন লি কিয়ং তাকে জানায় যে আমি এমন একটি লোকের সন্ধান পেয়েছি যে কিনা এই ইনফেক্টেডকে ওভারকাম করতে পেরেছে এবং এখনো পর্যন্ত মনস্টার হয়নি, আর এটি আর কেউ না বরং হিয়ন সু ছিল। এবং এই ইনফরমেশন পাওয়ার পরে মিলিটারিরা তাকে এজন্য ছেড়ে দেয় যাতে হিয়ন সুকে সে মিলিটারির কাছে পর্যন্ত নিয়ে যেতে পারে। এবং তারপরে আমাদের হিয়ন সুককে দেখানো হয় যে অ্যাপার্টমেন্টের অন্য একটি মিশনে যায় এবং তার সাথে একটি মনস্টারের দেখা হয়ে যায় এবং সাং-ওক, জিয়ন হিয়ন, জিসু তারা সকলে মিলে হিয়ন সুককে সেখানে যায় বাঁচানোর জন্য এবং তারা একটি পার্কিং এরিয়া থেকে একটি গাড়ি নিয়ে যায় এবং তারা যে করেই হোক হিয়ন সুককে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু যাওয়ার পথে অনেকগুলো মনস্টার সেখানে চলে আসে এবং তাদের গাড়ির উপর অ্যাটাক করতে শুরু করে
এবং তারা যেমন তেমন করে হোক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলে তখনই এখানে একটি স্পাইডার আকৃতির মনস্টার এসে দোসিককে আহত করে দেয় এবং সেখানে বাকি রেসিডেন্টরা চলে আসে এবং যে করেই হোক সে মনস্টারের হাত থেকে দোসিককে বাঁচিয়ে নেয় এবং যেই দুই রেসিডেন্ট এই মনস্টারকে ক্যাপচার করে নিয়েছিল মনস্টারটি তাদেরকে ওভারপাওয়ার করে দেয় এবং তখনই সেখানে হিয়নসু যে গ্যারাজ থেকে চলে আসে এবং তার হাতে থাকা একটি ওয়েপন দিয়ে মনস্টারকে অ্যাটাক করে দেয় এবং তখনই হিয়নসুর চোখ কালো হয়ে যায় এবং সে যেমন তেমন করে হোক ওই মনস্টারকে হারিয়ে দেয় এবং হিয়নসুর এই ভয়ানক চেহারা দেখে সেখানে থাকা রেসিডেন্টরা হিয়নসুকে দেখে এখন ভয় পেতে শুরু করে এবং এই ইনসিডেন্টের পরে যেসব মানুষ আহত হয়েছিল তাদেরকে ট্রিটমেন্ট করা হয় এবং তখন হিয়নসুককে ইয়নহিওক কোয়ারেন্টাইন থেকে বের করে দেয়। এখন হিয়নসুক ফ্রিভাবে জীবনযাপন করতে পারবে, কিন্তু সে সকল রেসিডেন্টদের থেকে দূরে সরে সাং ইউক এবং ওই পেশেন্টটির সাথে ডিনার করতে শুরু করে দেয় এবং এই এপিসোডে আমরা ইয়নহিওক ও ইয়নহুকে একটু ক্লোজ আসতে দেখি, কিন্তু আমরা স্টোরিতে জানতে পারি যে তারা দুজন ভাই বোন ছিল এবং এটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের ভাই বোনের যে সম্পর্কটা সেটি একটি স্ট্রেঞ্জ ছিল এবং মনস্টারের মুখোমুখি হওয়ার পরে সুইয়ং আপনার ভাইয়ের সাথে খেলার বদলে নিজের ভাইয়ের সাথে গান প্র্যাকটিস করতে চায়, কারণ সে গান প্র্যাকটিস এজন্যই করতে চায় যাতে সে মনস্টারকে মারতে পারে। এবং আমাদের কিছু রেসিডেন্টকে দেখানো হয় যারা বেসমেন্টে যায় এবং বেসমেন্টে গিয়ে তাদের কিছু জিনিসপত্র ও মেইল নিয়ে আসে এবং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কিছু কিছু রেসিডেন্টের মধ্যে এখনো সতর্ক ছিল না বা তারা সাবধান ছিল না। এরপরে লি কিয়ংকে মিলিটারিরা ছেড়ে দেয় এবং তাদেরকে এতেও বলে তাদের এক্সপেরিমেন্টে যে ভলেন্টিয়ার ছিল তারা 15 দিনের ভেতরে কেউই বাঁচতে পারেনি। 15 দিনের মাথায় সকলেই মনস্টারের পরিবর্তন হয়েছে বা তাদের মেরে ফেলা হয়েছে। এবং অ্যাপার্টমেন্টের ভিতরের সিন দেখানো হয় যেখানে খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছিল। তখন ইয়নহিওক সিদ্ধান্ত নেয় যে সে বাহিরে গিয়ে সকলের জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে এবং সে এই মিশনের হেড সাং উককে বানিয়ে দেয়। শুধু এটাই না, সে দোসিককে তার গাড়ির ভিতরে কিছু জিনিস মডিফাই করতে বলে যাতে সে মনস্টারের হাত থেকে বেঁচে আসতে পারে। তারা এই মিশনে যাওয়া মাত্রই দেখতে পায় যে জিসুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে ওয়াশরুমের ভিতরে তার হুঁশ হারিয়ে ফেলে, মানে বেহুশ হয়ে যায়। এবং ইয়নহিওক যে কিনা মেডিকেল স্কুলে পড়তো সে তখন জিসুর চেক আপ করে বলে যে জিসুর অ্যাপেন্ডিক্স আছে, তাই তারা ডিসিশন নেয় যে তারা জিসুর সার্জারি করবে। কিন্তু যেখানে জিসুর লাইফ রিস্ক ছিল তারপরেও জিসু অপারেশন করার জন্য তাদেরকে পারমিশন দিয়ে দেয় এবং অপারেশনের জন্য একটি টেম্পোরারি অপারেশন থিয়েটার সেট আপ করা হয় এবং অন্যদিকে ইউরি সাং উক ও হিয়নসুককে মেডিকেল সাপ্লাইয়ের জন্য সাহায্য করতে বলে এবং আমাদের সিরিজের মধ্যে বলা হয় যে এই দিনটি সেই দিনটি ছিল যেই দিন হিয়নসুক নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। এরপরে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে হিয়নসুককে স্কুলে অনেক বেশি বুলিংয়ের শিকার হতে হয়েছিল এবং এটি তার অন্যতম কারণ ছিল যার কারণে তার মানসিক অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং সাথে সাথে তার ফ্যামিলি সাপোর্টও সে পাচ্ছিল না, যার কারণে সে অতিরিক্ত ডিপ্রেশনে চলে গিয়েছিল। কিন্তু এই খারাপ অবস্থা বা খারাপ সিচুয়েশন তৈরি হওয়ার কারণে হিয়নসুক আবার জীবন বাঁচানোর জন্য নতুন একটি আশা ফিরে পায় এবং তারা তার মিশনের জন্য যখন যাচ্ছিল তখন তাদের সামনে বড় একটি মনস্টার চলে আসে এবং তাদের গাড়িটিকে এমনভাবে উল্টে দেয়। পরবর্তীতে আমাদের লি কিয়ংকে দেখানো হয় যে গ্রিন হোম অ্যাপার্টমেন্টের বাহিরে যে কিনা এবার একটি ফায়ার ট্র্যাক্স নিয়ে এসেছিল এবং ফায়ার ট্র্যাকের আগুন দিয়ে সেই মনস্টারকে সে ঘায়েল করে সেখানে ধ্বংস করে দেয়। কিন্তু এই ঘটনার মধ্যে ইউরি তার গাড়ির নিচে চলে আসে এবং তাকে সাং ওক যেমন তেমন করে হোক ইউরিকে বাঁচিয়ে নেয় এবং এই মুহূর্তে সে গাড়িতে আগুন ধরে যায় এবং একটি বড় সড়ো ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের মাধ্যমে মনস্টারটি সেখানেই মারা যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে অ্যাপার্টমেন্টের ভেতরে যে টেম্পোরারি একটি হসপিটাল খোলা হয়েছিল সেখানে ইলহিওক জিসুর অপারেশন করে দেয় এবং তখনই তারা একটি ব্লাস্টের আওয়াজ শুনতে পায় এবং ইয়নহিওক বুঝে যায় যে তারা ইউরিকে যে মেডিকেল সাপ্লাইয়ের জন্য আনতে পাঠিয়েছিল সেটি আর কোনোভাবেই সম্ভব না। কিন্তু তাদের কপাল ভালো ছিল যে অপারেশন সাকসেসফুল হয়ে যায় এবং লি কিয়ংও সেখানে চলে আসে এবং সে হিয়নসুর ব্যাপারে সকল ডিটেলস চায়, তার বায়োডাটা মানে জিন টিন যেসব আছে আর কি, মানে মেডিকেল ডিটেলস চায়। কিন্তু সে এটা কিসের জন্য চাচ্ছিল বা কেন করেছিল সেটা আমরা জানলেও অ্যাপার্টমেন্টে থাকা রেসিডেন্টরা জানতো না। এরপরে লি কিয়ংকে দেখানো হয় যে হিয়নসুকের সাথে কথা বলে এবং সমস্ত ঘটনা সে হিয়নসুককে খুলে বলে যে কিভাবে সোলজার তাকে ধরে নিয়েছিল
এবং তাকে হিয়নসুকের ব্যাপারে জানাইছিল, যার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হিয়নসুকের সকল ডিটেলস সম্পর্কে সে এখন জানতে এসেছে এবং তারা কিভাবে মানুষের ওপর এক্সপেরিমেন্ট করছে এগুলো দিয়ে। এরপরে আমাদের মিসেস অ্যানকে দেখানো হয় যে যার নোজ ব্লিডিং হচ্ছিল, কিন্তু এইবার তাকে কেউ শেষ করে দেওয়ার কথা বলে না, কারণ রেসিডেন্টের মধ্যে যারা এখন একসাথে ছিল তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়ে গিয়েছিল। পরে লি কিয়ংকে দেখানো হয় যেখানে ইনফরমেশন করা হয়েছিল তাকে যে তাকে এখানে যা যা ঘটছিল সোলজারদের ইনফরমেশন দিতে হবে এবং তার ফিয়ন্সের সাথে কি কি হয়েছিল সেটি সম্পর্কে তার জানতে হবে। কিন্তু সে সোলজারদের এসব ইনফরমেশন দিতে চাচ্ছিল না। তখনই সে বাথরুমে একটি নতুন সোলজারকে দেখতে পায় এবং এই সোলজারটি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল এবং সে অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে সে অ্যাপার্টমেন্টে থাকা অন্যান্য বাকি রেসিডেন্টের কাছে তাকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে খাওয়া দাওয়া শুরু করে। যিশুকে দেখানো হয় যে এখন সম্পূর্ণ অপারেশন করার পরে সুস্থ হয়ে গিয়েছিল এবং সে হুঁশে ফিরে এসেছে এবং সে যখন তার চোখ খুলে তখন সে জা হিয়নকে তার কাছে পায়। মিসেস অ্যানের কাছে যায় এবং তাকে গিয়ে সান্ত্বনা দেয় এবং বলে যে 15 দিনের ভেতরে তার এই সিমটমগুলো শেষ হয়ে যাবে। ততক্ষণ তাকে যে করেই হোক এই সিমটমগুলোর উপরে ওভারকাম করতে হবে, কিন্তু ততক্ষণে তার অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করে এবং তখনই তার অনেক বেশি সেভারাল নোজ ব্লিডিং হতে শুরু করে দেয়। ওর পরে আমাদেরকে ইয়নসুক এবং সাংওকে দেখানো হয় যেখানে তারা বিল্ডিংয়ের ওপরে যায় সরিয়ে সেখান থেকে যাচ্ছিল। তখন তারা সেই সিকিউরিটি গার্ডকে দেখতে পায় যে কিনা পুরোপুরি মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপরে হিয়নসু সে সিকিউরিটি গার্ড মানে যে মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছিল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে অনেক ওপরের থেকে নিচে পড়ে যায়, যার কারণে তার পায়ের হাড়টি ভেঙে যায়। কিন্তু ও যতই ইনফেক্টেড ছিল তারপরেও তার পুরোপুরি হিল হওয়ার জন্য কিছু সময় লাগে। কিন্তু সেখানে সে সিকিউরিটি গার্ডের মনস্টার চলে আসে এবং সেখানে জা হিয়ন এসে হানসোককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড যে কিনা মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছিল সে জা হিয়নের হাতে একটি কামড় লাগিয়ে দেয়। কিন্তু জা হিয়ন যেমন তেমন করে হোক সে মনস্টারকে ডিফিট করার চেষ্টা করে এবং তার হাতে থাকা একটি সোয়ার্ড দিয়ে মনস্টারকে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে তাকে নিয়ে লিফটের ভেতরে চলে যায় এবং ইয়ন হিয়ককে সে ওই লিফটের ভেতরে আগুন লাগিয়ে দিতে বলে, কারণ সেও এখন ইনফেক্টেড হয়ে গিয়েছিল। কিন্তু ইয়ন হিয়ক এটি করতে চায় না, কিন্তু না চেয়েও তাকে এটি বাধ্য হয়ে করতে হয় এবং জান হিয়ক সেই সিকিউরিটি গার্ডের মনস্টার সহ সেখানে লিফটে আগুনে জ্বলে পড়ে মারা যায়। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় একটি ফিউনারাল সিনস দেখিয়ে যেখানে অ্যাপার্টমেন্টের যেসব রেসিডেন্ট এখনো জীবিত ছিল বা ইনফেক্টেড হয়নি তারা সকল মিলে যে হিয়নের ফিউনারাল পালন করছিল এবং জা হিয়নের মৃত্যুর কারণে যিশু অনেক বেশি ভেঙে পড়ে, কারণ এতক্ষণ পর্যন্ত জা হিয়ন যিশুকে অনেক বেশি সাপোর্ট করছিল। ইয়ন ইউ যিশুর কাছে আসে। এরপর আমাদের অ্যাপার্টমেন্টের একটি সিন দেখানো হয় যেখানে কিছু গ্যাংস্টার চলে আসে এবং আমরা যেসব রানওয়ে সোলজারকে দেখছিলাম এই রানওয়ে সোলজারগুলো এই গ্যাংস্টারের হাত থেকেই পালাচ্ছিল এবং তারা একজন রানওয়ে সোলজারকে ধরে ফেলে এবং আমরা জানতে পারি যে এই রানওয়ে সোলজারটি এদের কাছ থেকেই পালাচ্ছিল এবং একজন গ্যাংস্টারের যে লিডার তারা সবাইকে মানে অ্যাপার্টমেন্টের সকল রেসিডেন্টকে একটি রেড সার্কেলের ভিতরে থাকতে বলে এবং জিয়ন নামের একটি মহিলা যেহেতু রেড সার্কেলের বাহিরে ছিল তাই তাকে শুট করে সেখানেই মেরে দেয় এই গ্যাংস্টারের লিডার। তখন আমরা এই গ্যাংস্টারের লিডার সম্পর্কে জানতে পারি যার নাম জাং ইয়ো, যে সবসময় বিশ্বাস করতো যে মানুষ মনস্টার থেকেও বেশি ডেঞ্জারাস এবং ইয়ন হিয়ককে দেখানো হয় যে সঠিক সময়ের অপেক্ষা করে যাতে সে গ্যাংস্টারের সকল সদস্যের সাথে একটি প্রপার ফাইটিং শুরু করতে পারে। এবং অপরদিকে আমাদের লি কিয়ং ও সাংওককে দেখানো হয় যারা এই গ্যাংস্টারের হাত থেকে পালিয়ে গিয়েছিল যে করেই হোক এবং তাদেরকে দেখানো হয় যারা চুরি করে কিছু ওয়েপেন গ্যাংস্টারের সদস্যদের মধ্যে দেয় এবং গ্যাংস্টারের লিডার তার সাথে থাকা কিছু লোকদের নিয়ে সিয়ং ইয়ংকে মেরে দেয়। এখানে ইয়ং হিয়কও উপস্থিত ছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না। কিন্তু সিচুয়েশন কিছু সময়ের মধ্যে পাল্টে যায় যখন লি কিয়ং এবং সাংওক এসে একটি সারপ্রাইজ অ্যাটাক গ্যাংস্টারদের উপর করে দেয় এবং অ্যাপার্টমেন্টে থাকা অন্যান্য রেসিডেন্টও এই অ্যাটাকের সাথে সঙ্গ দেয়। গ্যাংস্টারের যে লিডার জুন সিওপ সে এত সহজে হার মানা ব্যক্তি না, সে যে করেই হোক আবারও এদেরকে কবজা করার চেষ্টা করে এবং সে সাকসেসফুলও হয়ে যায়।
পরে আমাদের মিসেস অ্যানকে দেখানো হয় যে পুরোপুরিভাবে একটি মনস্টার হয়ে গিয়েছিল এবং সে সাং ওকের উপর এসে অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়নসুক তাকে মেরে ফেলে এবং সে সাকসেসফুলও হয়ে যায়। এরপর তারা সেই মনস্টারের উপর আগুন লাগিয়ে দেয় এবং এরই মধ্যে ওই গ্যাংস্টারের ভিতরে একজন লোক ইউর সেক্সের জন্য ইউজ করতে চাচ্ছিল, কিন্তু সেখানে আমাদেরকে দেখানো হয় যে জিসো লুকিয়ে ছিল। তার কাছে একটি ভাঙ্গা সোয়ার্ড ছিল যেটির মাধ্যমে সে সেই লোকটির মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে দেয় এবং লি কিয়ংকে দেখানো হয় যে সেই লিডারের অ্যাবসেন্সের মাধ্যমে একটি অস্ত্র নিয়ে বাকি গ্যাংস্টারদের উপর আক্রমণ করে দেয় এবং অন্যান্য রেসিডেন্টদেরকে সেভ করতে সে সাকসেসফুল হয়ে যায়। কিন্তু আমাদের ইউরিকে দেখানো হয় যে কিনা তার ইনহেলার হারিয়ে ফেলেছিল এবং তার অ্যাজমা থাকার কারণে এবং তার ইনহেলার শেষ হয়ে যাওয়ার কারণে সাংউকের সামনে ইউরি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। এরপর আমাদের ওই গুন্ডাগুলোর মেইন লিডারকে দেখানো হয় যে কিনা রুফটপে তার একজন সঙ্গীর সাথে কথা বলছিল। হঠাৎ করে তার টিমের সেই লোকটি তার গ্যাং লিডারের গলা ধরে বসে এবং তাকে রুফটপ থেকে নিচে ফেলে দেয়, কারণ এই লোকটি তার গ্যাং লিডারের অত্যাচারের জন্য অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। অন্যান্য উপস্থিত সদস্যরাও সেই লোকটিকে মারার চেষ্টা করে, কিন্তু সেখানে আমাদের মেইন লিড এসে তাকে বাঁচিয়ে নেয় এবং লোকটি হিয়নসুকে বলে যে তুমি আমার সাথে হাতে হাত মিলিয়ে নাও, কারণ তুমিও একটি মনস্টার এবং আমিও একটি মনস্টার। তাদেরকে একটি হেলিকপ্টার দেখানো হয় যেটা ওই অ্যাপার্টমেন্টের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং হেলিকপ্টার থেকে কিছু প্ল্যাম্পলেটস নিচে পড়ছিল। যে প্ল্যাম্পলেটে এরকম লেখা ছিল যে কোনো ইনফেক্টেড লোকের রিপোর্ট যদি কেউ মিলিটারিকে দিয়ে দেয় তাহলে যে এই ইনফরমেশনটি মিলিটারিকে দেবে মিলিটারিরা তাকে একটি সেফ জায়গায় নিয়ে যাবে। এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায় এবং এই সিরিজের লাস্ট এপিসোড এখান থেকেই শুরু হয়, যেখানে একজন গ্যাং মেম্বারকে দেখানো হয় যার নাম জাং ইয়ং মাং ছিল, যে কিনা ছাদে তার লিডারকে মেরে ফেলেছিল। তার সাথে হিয়ংসু নিচে চলে আসে এবং যখন তারা নিচে নামছিল তখন অ্যাপার্টমেন্টে থাকা রেসিডেন্টগুলো তাদের উপরে গান পয়েন্ট দেয়। এরপরে হিয়ংসু ওই গ্যাং মেম্বারের বিষয়ে সালিশি করে যে সে আমাকে বাঁচিয়েছে তাই তারা যেন তাকে কিছু না করে। তখন তার কথা শুনে তারা তাদের গান পয়েন্ট নিচে নামিয়ে নেয়, কিন্তু তারা পুরোপুরিভাবে ওই গ্যাং মেম্বারকে বিশ্বাস করতে পারছিল না। ইয়ং মিয়ং ইয়নসুকে তার ব্যাক স্টোরির কথা বলতে থাকে তখন, যেখানে ওই লোকটিকে ইউজ করা হয়েছিল ভলেন্টিয়ার হিসেবে, মানে এক কথা তার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য তাকে ভলেন্টিয়ার হিসেবে মিলিটারিরা নির্বাচন করেছিল, মানুষ কী কারণে ইনফেক্টেড হচ্ছে সেটি তদন্ত করে তারা বের করতে পারে, কিন্তু তারা কোনো তথ্য বের করতে পারে না। সে হিয়নসুককে আরও বলতে থাকে মনস্টার এবং হিউম্যান কোনোদিন একসাথে জীবনযাপন বা এক্সিস্ট করতে পারবে না, এবং তখন আমরা দেখতে পারি যে ইয়ং মিয়ং এর চোখও কালো হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে রেসিডেন্টদেরকে দেখানো হয় যারা ওই মনস্টারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, যারা কিনা ইয়ংসুকের উপর আক্রমণ করেছিল। এরপরে লি কিয়ং লি ইয়োকের সাথে কথাবার্তা বলে এবং তার হিসেবে মিলিটারিরা চাইছে যে যারা ইনফেক্টেড লোক আছে তাদেরকে তারা গোল্ডেন আওয়ার ভ্যালুয়েবল টাইমে মেরে ফেলবে, এবং তখনই আমাদের দোষিককে দেখানো হয় যার নাক দিয়ে সেভারাল নোজ ব্লিডিং হচ্ছিল, তার মানে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং মনস্টারে পরিণত হতে চলেছে। আমরা দেখেছিলাম যে ইউরির অ্যাজমা অ্যাটাক হয়েছিল, তাই সাংউক তাকে বাঁচানোর জন্য দৌড়ে তাকে নিয়ে বাহিরে নিয়ে যায় যাতে তাকে হসপিটালাইজ করতে পারে। সাংউক যখন ইউরিকে নিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল তখন তাকে ইয়ং মিয়ং সেখানে আটকে নেয় এবং তখন ইয়ংসুক ইয়ং মিয়ংকে আটকে দেয় এবং হিয়ংসুক বলে যে সে ইয়ং মিয়ং এর সাথে বাহিরে যেতে রাজি আছে এবং তার বদলে তাকে রেসিডেন্টদেরকে ছেড়ে দিতে হবে। যার কারণে ওই গ্যাংয়ের যে সদস্য ইয়ং মিয়ং সাংউককে গাড়ির চাবি দিয়ে দেয় এবং সাংউক সে চাবি নিয়ে ইউরিকে নিয়ে বাহিরে যায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখনই সেই ইয়ং মিয়ং সেখানে তাদের উপরে পেছন থেকে গুলি করে দেয় এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে কেউ এখান থেকে বাহিরে যেতে পারবে না, এবং সেই হাংসোকে এটিও বলতে থাকে যে জং ইয়ং মানে যে গ্যাং লিডার ছিল সে যে মিসেস অ্যানকে মেরেছিল তাকে মারার পরেও সে মনস্টার এই কারণেই হচ্ছিল না, কারণ মিসেস অ্যান তো মনস্টার ছিল না, বরং সে উইং মিয়ং এর মনস্টার রূপ ছিল, মানে সে যখন মনস্টার হয়েছিল সে মিসেস অ্যানের বডি টেক ওভার করে নিয়েছিল। তার মানে হিয়নসু মিসেস অ্যানকে মারেনি, এবং এটি শোনার পরে হিয়নসুর একদম মাথা উপরে উঠে যায়, চোখ কপালে উঠে যায়, যেটি সে সহ্য করতে না পারে সেও একটি মনস্টারে কনভার্ট হয়ে যায় এবং তার একটি উইং চলে আসে এবং সে সেই উইং দিয়ে ইয়ং মিয়ংকে সেখানে মেরে দেয়। যেহেতু ইয়ং সিয়ং এখন একজন মনস্টার হয়ে গিয়েছে তাই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না, যার কারণে দোষিক তার সামনে চলে আসে এবং সে নিজেকে তার সামনে শেষ করে দেয় এবং
মরার আগে সে ইউনসুককে জড়িয়ে ধরে, যার কারণে সে ইমোশনাল হয়ে যায় এবং তার কাউন্সেলিং এর কারণে সে তার হিউম্যান ফর্মে চলে আসে। কিন্তু সে তার হিউম্যান ফর্মে তো চলে আসে, কিন্তু তার কিছুই মনে থাকে না। এবং বাহিরে আমাদের সাংউক এবং ইউরিকে দেখানো হয় যারা আস্তে আস্তে সেখানে তাদের নিঃশ্বাস ত্যাগ করে দেয়। এরপরে গিলসিয়ংকে দেখানো হয় যেখানে দুজন ছোট ছোট বাচ্চা তাদের কিছু সে মেডিসিন দেয়, কারণ দোসিক তাদেরকে বলেছিল যে সে যেন এই মেডিসিনগুলো ওই বাচ্চাদেরকে দিয়ে দেয় এবং তাদের এটাও বলে যে তারা যেন তাদের একে অপরের খেয়াল রাখে। এবং তারপরে আমাদেরকে দেখানো হয় যে সেখানে থাকা সকল রেসিডেন্ট রেস্ট করতে শুরু করছে। তখন তারা উঠে দেখে যে গিলসিওক নামে যে ইউরির পেশেন্টটি ছিল সে ঘুমের ভেতরেই মারা গিয়েছে। এবং তখন যাকে কবর দেওয়ার সময় যখন সে বেসমেন্টের ওখানে গিয়ে ডিগিং করছিল, তখন সে দেখতে পায় যে সেখানে বেসমেন্টের একটি ডোর ওপেন হয়ে গিয়েছে। এবং তখনই আমরা দেখতে পারি যে বাহিরে অনেক বেশি স্নোফল হচ্ছিল এবং আমাদেরকে দেখানো হয় ততক্ষণে সেখানে মিলিটারিরাও চলে আসে এবং যেই গ্যাংগুলো তাদেরকে অ্যাটাক করে দিয়েছিল তাদের একজন মেম্বারও সেই টানেলে পৌঁছে যায় এবং যেখানে কিছু স্ট্র্যাপ ছিল সেটিগুলোকে সে চাপ দিয়ে দেয়, যার কারণে সেখানে ব্লাস্ট হতে শুরু করে এবং মিলিটারিরা টের পেয়ে যায় যে এখানে অবশ্যই মানুষ আছে, যার কারণে তারা সেই বিল্ডিংয়ের উপরে ওপেন ফায়ার করে দেয় এবং গ্রিম হোমের যে রেসিডেন্টগুলো ছিল তারা বেসমেন্টের দিক দিয়ে আগাতে শুরু করে। কিন্তু তারা তাকে হিয়নসু আসতে বললে, তাদের সাথে হিয়নসুকে তারা আসতে বললে, কিন্তু সে তাদের সাথে যেতে না করে দেয় এবং হিয়ন হিয়ক তখন ইয়নসুকে আনতে যায় এবং তার বোনকে প্রমিস করে যায় সে করেই হোক সে জীবিত তার কাছে ফিরে আসবে এবং সে ইয়নসুকে আটকাতে যায়, তো হিয়নসু তার কথা মোটেও শোনে না। এরপরে হিয়নসু তাকে তোয়াক্কা না করে বাহিরে চলে যায় এবং এটা সেই সিনই ছিল যেটা আমরা সিরিজের শুরুর দিকে দেখেছিলাম। এরপরে হিয়নসু আস্তে আস্তে মিলিটারিদের সামনে যেতে থাকে এবং তারা তাকে গুলি করতে শুরু করে, কিন্তু তাকে গুলিতে কোনো এফেক্ট করছিল না। এরপরে আমাদের লি কিয়নকে দেখানো হয় যে ইন ইয়োকের বোনকে সান্ত্বনা দিচ্ছে এবং তার বোন বুঝতে পেরে গিয়েছে যে তার ভাই আর এখানে ফিরে আসবে না। এরপরে আমাদের ইয়েন ইয়োককে দেখানো হয় যে কিনা অ্যাপার্টমেন্টের সিসিটিভি কন্ট্রোল রুমে বসেছিল এবং দেখছিল যে আশেপাশে মিলিটারিদের ফায়ারের কারণে বিল্ডিং কোল্যাপসড করছে এবং তখন আমরা হঠাৎ করে দেখতে পাই যে তার নাক দিয়ে নোজ ব্লিডিং হচ্ছে এবং তার নাক দিয়ে ব্লিডিং হওয়া দেখে আমরা বুঝতে পারি যে সেও হয়তোবা ইনফেক্টেড হয়ে গিয়েছে, যার কারণে সে টানেলে রেসিডেন্টদের কাছে যায়নি। এরপর আমাদের হিয়নসুককে দেখানো হয় যে কিনা বরফের মধ্যে দাঁড়িয়েছিল এবং তার কিছু ফ্ল্যাশব্যাক মেমোরি আসছিল এবং সে আস্তে আস্তে করে মিলিটারি সোল্ডারদের কাছে আগাচ্ছিল। এরপর আমাদের টানেলে একজন রেসিডেন্টকে দেখানো হয় যেখানে তার ডগকে সে ফিরে পায়, সেই ডগকে কিনা সে কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছিল এবং সেই ডগই তাদেরকে গাইড করে টানেলের বাহিরে যে এক্সিস্ট আছে সেখানে নিয়ে যায় এবং সে ডগকে ফলো করে তারা যখন বাহিরে বের হয়েছিল এবং তারা যখন এক্সিস্টে বের হয়ে রাস্তা দিয়ে বের হচ্ছিল, তখন যখন তারা রাস্তার ওপরে আসে তখন তাদের মিলিটারিরা ঘেরাও করে ফেলে এবং তখন আমরা জানতে পারি যে লি কিউংই তার ট্রান্সমিটারের মাধ্যমে মিলিটারিদের এখানে এনেছিল। এরপরে সকল রেসিডেন্টদের মিলিটারিরা একটি ট্রাকে বসিয়ে দেয় এবং লি কিউংকে দেখানো হয় যে তার মিশন কমপ্লিট করার জন্য হিয়নসুককে বোঝার জন্য চলে যায়। আমরা একটি মিলিটারির গাড়িতে দেখতে পাই যেখানে আমরা সাংউককে দেখতে পাই এবং তার মুখে কোনো স্কার ছিল না, মানে সে মারা যায়নি, জীবিত ছিল। এবং এখানেই সুইট হোম কোরিয়ান টিভি সিরিজ সিজন 1 শেষ হয়ে যায়। যদি এক্সপ্লানেশনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।